সেমাই বানাই স্বামীর জন্য, আদা দেব, পেঁয়াজ দেব, মরিচ দেব বেশি, পাশা জ্বলবে সামান্য। এখনো হয়নি? হ্যাঁ, ঈদ যে পুরি গেল, সকালে ভোট এখনো হয়নি, তোর কাজ কাম এখনো হইল না, ছেলেটাও তো উঠলে না, ভোট হয়ে গেল, মরক নিয়ে গেল, কি করবো? সকাল থেকে কাজ করতে করতে এখন বেকায়দা হয়ে গেল। এই তো কাজ রাত্রি দেখি সেই থালটা এখানে পড়ে আছে, চল বলি থাল, এই থালটাও ধুই দিই, আমার ওপরে কুকুর করা থুই দিয়েছে, ওগুলোও ঠিক করে দিই। এই কাজ করতে করতে আমি পাগল হয়ে যাবো গো। ওরে তুই তাড়াতাড়ি সময় রাখ, আমি গোসল করতে গেলাম, গোসল করে আমি আসছি, আর দেখি সে লাট সে ঘুরু তোর লেগে না, তার তো টাকার কায়দা নেই। ও বৌমা, হইলো সামাই টামাই রান্দা, আবার ঈদিন নামাজ পড়তে যাবো তো নাকি? তুমি তো সে রাত কই দিবানি মনে হচ্ছে, সকাল সকাল দাও, ঈদিন নামাজ পড়ি আসি গে। কি বুঝবো সেই ছেলেটার, আমি বললাম ভোরবেলা করে ওঠ, এটা শোনে কার কথা, এই সাবান মাখা ছুঁয়ে আগে উঠ তুলে নিয়ে আসি, তাই তো উঠ দেখে পারা যাবে না রে, সারাদিন যে কি করে সে দেখে আসি। কি করবো? হ্যাঁ, এখনো ঘুমিয়ে গেছে, চিন্তা করা যায়? দেখো তুমি কত সুন্দর মুখ, মনে হয় এখন আল্লাহর ফেরেশতা, রাত্রিবেলায় অকাজ উকাজ করে, আজকে তোমার গোসল করতে হয়, চলো। দেখো দিদি কিভাবে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে আমি ওর বিয়ে করা বউ, কত বড় খারাপ ছেলে হইলে। এই ওঠ, এই ওঠ, দেখো স্বপ্নের মধ্যে কি দেখছে রে আল্লাহ, ঘুমিয়েছে, জন্মের ঘুম ঘুমিয়েছে, নামাজ কালাম পড়া নেই আজকে ঈদের দিন। এই সুদাই দাঁড়া, গোসল করতে হবে, দাঁড়া, মেয়ে একা কিছু থাকো না, গোসল করতে হবে আজকে ঈদের দিন, নামাজ পড়তে যাবি রে, করতে হবে গোসল করতে হবে, আবার ঘুমায়, ওরে আল্লাহ, বৌমা, ও বৌমা, গোস্ত মস্ত কি রান্না না? তীরের বাসনা তো পাচ্ছি নে, কিছু কি রান্না বাড়া করলে না নাকি? যাই দিন একটু দেখে আসি বৌমা। কি করে দেখো দিনি, দেখো দিনি বৌমা, এই সেমাই স্বাদ হয়েছে, হেবি সুন্দর স্বাদ। দেখো দিনি, দেখো দিনি, সেমাইটা নষ্ট হয়ে গেল না, সেমাই ভিতরে লাঠি বুঝ দিয়ে। ও তুমি কিছু মনে করো না বৌমা, আমি একটু টেস্ট করে দেখলাম, যাই আমার আবার পেটের ভিতরে 1-2 শুরু হয়ে গেছে। থাক বাবা, বাঁচলাম, বুড়োটা কিন্তু শরীর ভালো হয়েছে। আমি ওই ঈদের নামাজ কাল রাত্রে সৌদি আরবের সাথে অনলাইনে পেয়ে নিয়েছি, হয়ে গেছে। চিন্তা করো, অনলাইনে কেউ নামাজ পড়ে? এটা বাবার জন্য শুনি না আমি হারি। হ্যাঁ, এই তোর জন্য আমি নতুন হারপিক কিনেছি, এই হারপিক ভিতরে আজ গোসল করাবো, 100 লক্ষ শক্তি আছে। হারপিক, হারপিক আমার গায়ে এত পাপ যে তুমি হারপিক নিয়ে চলে এসে? তোর গায়ে ময়লা যাবে না, হারপিক দিয়ে গোসল করে তার গায়ে নিলাম, তাড়াতাড়ি খোল দেখি, আমি কিন্তু খুলছি, আমি খুলে দিচ্ছি। দাঁড়া, কি করে দাঁড়া, খুলবে না, তুমি দাঁড়া, খুলবে না, কি করে নামাজ পড়তে হবে, তোমার দাঁড়া, দুনিয়ার কত 12 বছর করে না স্যার, চিন্তা করো।
ও আব্বা, ও বাপ, আমার একটু পানি দাও দিনি, আমি একটু বসাখানায় যাব, আমার খুব জোরে চেয়েছে, একটু দাও পানি দাও। চিন্তা করেছো 75 বছর বয়স হয়ে গেল, এখন অ্যাক্টিভ হলো না, দেখেছো ছেলেটা আমি গোসল করাছি, আর এই সময় তুমি পানি চাইতে তার মানে, হ্যাঁ বাপ না হইলে তুমি অন্য কিছু হইতে তোমার দুটো বলতা। তুমি ওখানে দাঁড়াও, আমি ছেলেটা গোসল করে দিই, 2 মিনিট দাঁড়াও, হয়ে গেছে। না বাপ, তুই ওই কাজ করিস না, আমার খুব চেপেছে, এখনকার মতন চিন্তা করেছো উনার ডায়রিয়া সারে না, আজ বলে হাগে তাও হাগার সাধনার মেটে না, হাতের দিয়ে পানিটা কেড়ে নিয়ে চলে গেল। তুই দাঁড়াবা, হেগেই আসুক, তারপর তোকে গোসল করে দিচ্ছি। বস, আমি একটু ঘুরে আসি, কিন্তু থাকবি 9 মিনিট। বন্ধু, ওদের ঈদগাহে নামাজ কেরাম হইল? সে মোনাজাত হয়ে গেছে বুঝিস ভাই, হেভি বড়। সেই মনা তোদের সাথে নামাজ ওঠে কি হলো? কই না তো, যায়নি তো। ও থেকে ঘুমেতে ওঠেনি নাকি? এখন দেখা দিনে যাতে তো বাড়িটা দিয়ে। আচ্ছা তাহলে যা, আমার একটু কাজ আছে তো, আমি যাইতে পারছি না, তোরা যা। হ্যাঁ তুই যা, তাহলে আমরা দুজন গেলাম। আয় এ মনা, মনা, ও মনা। কিরে জীবন নাকি? ওই ওখানে থাক, আসছি। কি বলছিস কি তোরা? কিরে জীবন নাকি রে? তুই কি ঈদের নামাজ আগে পড়তে যাসনি? আর বলিস না ভাই, সে দাদা গিয়েছে বাথরুমে, এখনো বেরোইলো না, মনে হয় ডায়রিয়া হয়েছে, নামাজ আর পড়া হয়নি। সারা মাস রোজা গেল, তুই তো রোজার মধ্যেও নামাজ পড়তে যাইলে, তবে ঈদের নামাজটা পড়বি না? ভাই ঈদের নামাজ আমি ওই কালকে অনলাইনে পড়ে নিয়ে এলাম, ও সমস্যা নেই। নামাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, আরে সর্বনাশ! এই মুরব্বি! আব্বা! এই আমার দরজা খোলো! দাঁড়া বাপ, আরে একটু আটকি রয়েছে, বেড়ালেই আমি বেরিয়ে পড়বো। মিজাজটা জানি কি বলে, চিন্তা করো। হ্যাঁ, নামাজ ওদিকে শেষ হয়ে গেছে, মুরব্বির কি আইকেল আছে? হ্যাঁ, তুমি বাপ পায়খানায় থাকো, তোর আর বেরোনোর দরকার নেই। ও দুপুর হলে গরুর মাংস দিয়ে ভাত আমি ভিতরে পাঠাই দেবো না। থাক, তুই পায়খানার মধ্যে থাক, এই তারা আমার ছবি। ও জীবন, নামাজ কি শেষ হয়ে গেছে বাপ? হ্যাঁ শেষ হয়ে গিয়েছে চাচা। চিন্তা করো, দেখো তাহলে কি বলতে হয়, এই হারামজাদা বুঝবা, এই হারামজাদা গিয়েছে ঘুমাতি, যারা রাত করে থাকে বন্ধুদের সাথে, রাত্রিবেলা ঘুমাতে গিয়েছে, আমি ওর ডাকতে গিয়েছি, সে ডাক্তার কি হয়ে গিয়েছে, গোসল করাতে পারিনি। আমার আব্বা সে যে গিয়েছে পায়খানায়, পায়খানা ফিরাই হয় না, এখন লেগেছ তো মানে অমাবস্যা একেবারে ডায়রিয়া কলেরা লেগে গিয়েছে, বাড়ি শুদ্ধ সব অসুস্থ। শোন বাপ, তোর চাচি আর আমি নেবো না, ভাবলি তোর চাষির বাদ দেবো, তোর চাষি যত নষ্টের গুড়া, কারণ সেই সময়ের মধ্যে সময় রান্তি গিয়ে সকালবেলা সময়ের মধ্যে এমন ঝাল দিয়েছে, সেই সময় খেয়ে আমার এখন পাতলা পায়খানা পেটের মধ্যে, আমি এখন দরজা খুলতে যাবো পায়খানায়, তোর সে দাদা গিয়েছে, সে গিয়েছে সে তো বেড়ানোর কোনো হাল হুকুম নেই। হ্যাঁ, যে আমি একটু বসবো, আরে সেরকম এই কুলাঙ্গা ছেলে যাওয়ার দরকার নেই, যা এই ছেলে কুলান নিয়ে চলে যা, আর তুই চোখের সময় তুই বেরো। হ্যাঁ, এই বাড়ি তুই কোনো আসিস নেই, তোর দরকার নেই, বছরকার ঈদ আমি তোর জন্য পালন করতে পারিনি, আমি নামাজ পড়বো, সেই নামাজ তোর জন্য আমি হয়নি, তোর মতন ছেলে আমার দরকার নেই, যা বাইরে যা। কে বললে চাচা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ